আসসালামু আলাইকুম। মমস কিচেনের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল আর একটি মজার ডেজার্ট ড্রিঙ্ক দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট। সাবুদানা খেতে তো এমনিতেই ভালো, আর এটা যদি এরকম ডেজার্ট বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে জেলোতে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি দিতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডার বেশি দিবেন না, তাহলে কিন্তু এটা জেলো হবে না, ক্যান্ডি হয়ে যাবে। এখন সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি, চুলাটা কিন্তু অফই আছে। যখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিব। তো চুলাটা আমি অন করে দিয়েছি, আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। যখন এর মধ্যে একটা বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর দিয়ে দিব সামান্য স্ট্রবেরি এসেন্স। এখন এটা ঢেলে নিব কোনো সমান্তরাল পাত্রে। তারপর এটা কিছুটা ঠান্ডা করে সেট করে নিতে হবে। যখন এটা কিছুটা সেট হয়ে যাবে তখন এটা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। যখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে তখন এটা কেটে নিতে হবে। পুরোপুরি সেট না করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন, চাইলে বড় করে কেটে নিতে পারেন। এটা কিন্তু একান্তই নিজেদের উপর ডিপেন্ড করছে। তো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর ঠিক একই ভাবে আমি অরেঞ্জ জেলোটাও তৈরি করে নিয়েছি, আর এটা আমি কেটেও নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ তোকমা দানা। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা যদি কেউ তুকমা দানা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে তুকমা দানা পেটের জন্য কিন্তু খুবই ভালো। এখন আমি দুধের মালাইটা তৈরি করব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এখন এটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিলে দুধের কালারটাও সুন্দর আসে, আর ফ্লেভারটাও ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা যখন জাল করে ঘন হয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। এখন আমি সাবুদানাটা সিদ্ধ করব। এর জন্য একটা হাঁড়িতে আমি বেশ কিছু পানি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। আর সাবুদানা সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি নিবেন, তাহলে সাবুদানাটা অনেকটা ঝরঝরে হবে। যখন দেখবেন যে এর ভেতরে সাদা ভাবটা কেটে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে তারপর একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাটা বেশ ঝরঝরে থাকে, একটার গায়ে একটা লেগে থাকে না। আর এটা যখন ঝরঝরে হয় দেখতে একদম মুক্তোর বলের মতো লাগে। বাস আমার সবকিছু কমপ্লিট, এখন শুধু মিক্সিং এর পালা। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ যে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সে সাবুদানা। তারপর নিয়ে নিচ্ছি তুকমা দানা। সাবুর পরিমাণটা, তুকমা দানার পরিমাণটা বা দুধের মিশ্রণের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা কিন্তু একান্তই নিজেদের উপর ডিপেন্ড করছে। তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জেলোর পরিমাণটাও আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আপনারা চাইলে ফ্রুটস দিয়ে তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটা। চাইলে ফ্রেশ ফ্রুটস দিতে পারেন, চাইলে ক্যান ফ্রুটস অথবা ড্রাই ফ্রুটস দিয়েও তৈরি করে নিতে পারবেন। বাস আমার সাবুদানার ডেজার্ট কমপ্লিট, এখন শুধু ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এখন এর উপরে আমি কিছু জেলো আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে খেতে।
আর যেহেতু এখন রমজান মাস চলছে আর প্রচন্ড গরম, আপনারা এই ডেজার্টটা ইফতার এবং সেহরিতে খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পেটের জন্যও ভালো। আর এই ডেজার্টটা বাসায় অবশ্যই বানিয়ে তৈরি করে খাবেন। বাসায় যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এই ডেজার্টটা কতটা মজা। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।